ধর্ম পিতা পিতুরি পিতা পিতিমা পিতাই হচ্ছে স্বর্গের দেবতা। ওগো পিতা, আপনি স্বর্গ থেকে আশীর্বাদ করবেন আমি যেন পারি এই সদাগর বংশের মান মর্যাদা রক্ষা রাখিতে। কে কে আমাকে চন্দ্র সদাগর বলে ডাকে? ছাগলের কাঠে জল পান করে গর্ভবতী নারী গর্ভ করে যায়। এই পৃথিবীটা ভূমিকম্পের মতো থরথর করে কেঁপে ওঠে। তার এত বড় স্পর্ধা, তার নাম ধরে রাখে। আমাকে চিনতে পারলেন না? কে? আমি হলাম পদ্মা দেবী। তুমি কিসের দেবী? আমি অষ্টকোটি নাগের দেবী। দেবী শুনেন সদাগর মশাই, এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করে। আপনি নাকি চন্দ্র সদাগর, এই বিশ্বের মতো বড় সদাগর, আমাকে দেবীত্ব স্বীকার করেন কিনা তাই আপনার কাছে চলে এসেছি। বেশ তো দেবী, এই পৃথিবীর সবাই যদি তোমাকে দেবী বলে স্বীকার করে, আমি চম্পাইপুর নগরের অধিপতি চাঁদ সদাগর আমিও তোমাকে দেবী বলে স্বীকার করি। তাই তো দেবী আমার অন্তর থেকে তোমাকে জানাচ্ছি কি নমস্কার দেবী। নমস্কার দিলে চলবে। এই সাউন্ড সিস্টেম একটু হাই বাড়ান তো একটু। হ্যালো হ্যালো হ্যালো, ওকে। ওকে দেবী বলুন। পুষ্পের আয়োজন? আমার পুষ্পের আয়োজন চাল গীতে মধু পাশে ফুল এবং রাত কালা হলে চলবে। বেশ তো দেবী, তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে। আমি যাব দরবারে, সেখানে গিয়ে আমি তোমার জন্য সুন্দরভাবে পুষ্প সাজাবো। আমার দাও পুষ্প তুমি আনন্দে ভক্ষণ করে এই চাঁদ সদাগরকে দেবে আশীর্বাদ দেবী। ঠিক আছে সদাগর মশাই, এই চন্দ্র সদাগরের কাছ থেকে আমি যদি একটি পুষ্প নিতে পারি, এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবী তো স্বীকার করবি। ওগো দেবী, বিলম্ব হয়েছে, তার জন্য বার্তা করছি। এই তো আমি তোমার জন্য পুষ্প নিয়ে এসেছি। আমার দেওয়া পুষ্প তুমি সহানন্দে গ্রহণ করো দেবী। সদাগর, আমি তো এই জায়গায় গ্রহণ করবো না। কোথায় গ্রহণ করবে? ওগো সদাগর মশাই, ওই তো চোখের মাঝে চেয়ে দেখেন ভিন্না গাছের গোড়া, ওই গাছটির গোড়ে দিলেই আমি সদরে গ্রহণ করে নেব। বলুন। আমি তোমার জন্য পুষ্প নিয়ে এসেছি দেব বলে তুমি এখানে পুষ্প গ্রহণ করবে না। আমার যেতে হবে এই চকের মাঝে বিন্যা ছোবারি করে। আশা নিয়ে তোমার কাছে এসেছি। আমি পুষ্প নিয়ে আমি উল্টার বেগে ছুটে যাচ্ছি ওই চকের মাঝে বিন্যা ছোবারি করে। আমি তোমাকে নিজ হস্তে পুষ্প দেব দেবী। আর বিলম্ব নয়, তুমি আগে চলো দেবী। ওগো সদাগর মশাই, আপনি হলেন এই বিশ্বের সদাগর, আপনাকে অপমান করব না না না। আমরা যে দেব বংশ, আপনি আগে চলেন, আমি আপনার পিছে আছি। সত্যি তোমরা দেব বংশ, মানুষকে মর্যাদা দিতে জানো। তোমার কথা শুনে চম্পাইপুর নগরের অধিপতি চাঁদ সদাগরে আনন্দে মুখরিত হয়ে যাচ্ছে। আর বিলম্ব নয়, আমি উল্কার বেগে ছুটে যাচ্ছি ওই চকের মাঝে বিন্যা ছোবারি করে। আমি নিঃশব্দে তোমাকে পুষ্প দেব দেবী। আসো আমার সঙ্গে, আসো দেবী। মাইক না একটু ইকুটা কমানছে। হ্যালো হ্যালো হ্যালো, আমি কি জানতে পারি তোমার খাদ্য কি? অবশ্যই জানতে পারি। বলো দেবী। আমার খাদ্য ওই কচু বনের কুনি ব্যাঙ। ছি 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 ছি। কেন? ঘৃণায় মরে যাই, কেন? লজ্জায় মরে যাই। কেন? যার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প নিয়ে এসেছি দেব বলে, আমার পুষ্প না খেয়েছে তুমি চুপনের ভাই ভাই। ওগো দেবী, তুমি না গল্প করে বলেছিলে এই পৃথিবীর মানুষ তোমাকে দেবী বলে স্বীকার করে, একটি করে বাল পূজা দেয়। আমি যতদিন বেঁচে থাকবো তোমাকে আমি ঘৃণা করে যাবো। বেরিয়ে যাও। আমার পুষ্পটা তুমি ফেলে দিলে। ফেলে দিয়েছি। আরেকবার যদি চাঁদ সদাগরের সম্মুখে দাঁড়িয়ে পুষ্পের কথা উচ্চারণ করবি, এই চাঁদ সদাগরের হাতের লাঠি দিয়ে তোর মাথাটা দুখণ্ডে যাবে। কি নারীর গায়ে এত শক্তি।
কি আছে এই না হোসে দিছিলে ওই না শিব ওই যে এই না হোসে দিব না পূজা আমাকে গাড়ি দিয়ে কথা বলবে যাও ভালোভাবে বলছি আমি তোকে যতই দেখতে পাচ্ছি আমার শরীরে রক্তগুলো ততই টকবক করে উঠছে। আমি বলছি তুই এখান থেকে চলে যা। আমি এখনো ভালোভাবে বলছি, আমার পুষ্পরা তুমি সুসম্মানে দিয়ে দাও, আমি সুসম্মানে চলে যাব।
পুষ্প তো দূরের কথা, তোর নামে একটি সিঁদুরের ফোঁটাও আমি এই! ওরে চন্দ্র সদাগর, পূজা যে কিভাবে আদায় করতে হয় এই পত্তর ভালোভাবে জানা আছে। বেরিয়ে যাও। আমি চলে যাচ্ছি, কিন্তু জয়পুরে বলে যাচ্ছি, পূজা নাই হে দিলি চান্দু, পূজা নাই হে দিলি কলঙ্কিনী ডালি চান্দু, মাথায় তুলে দিলি, বেরিয়ে যাও। মাথায় তুলে বেরিয়ে দিলি। যাও। পূজা নয় হে দিলি চান্দ, পূজা নয় হে দিলি কলঙ্কিনীর ডালি নাকি আমি মাথায় তুলে দিয়েছি। এই চাংমুড়ি কালী, আমি তো তোকে পুষ্প দিয়েছিলাম, আমি কি অপরাধ করেছিলাম? আমার পুষ্প নাকে সেই শিশুই কচু পড়ে ভাইয়া ব্যাং। তুই পড়েছিলিস এই পৃথিবীর সবাই তোকে দেবী বলে স্বীকার করে। আমি চাঁদ সদাগর যতদিন বেঁচে থাকবো তোকে দেবী তো দূরের কথা, তোর নামে আমি থুতু ফেলাবো। এমন কোন বীর পুরুষ নেই আমার সম্মুখে দাঁড়িয়ে অহংকার দিয়ে একজন নারী হয়ে আমাকে অপমান অপদস্থ করে গেল। আমি এই মুহূর্তে যাবো মাঝি কর্ণধরের বাড়িতে, আমার 14 বছর 14 ডিঙ্গা মতো করি আমি জলের উপর বসাবো, সুন্দরভাবে মেরামত করে আমি যাবো আমার 6 পুত্র নিয়ে বাড়ি করতে। ও শালার হলা তুই কোন ও দিঘি নাকি? এই খারাই কাছে একজনের টিয়া হাওলাত দিছি বুঝছ? হ্যাঁ, হাই রে, আগে জানলে টিয়া হাই দিতাম না হাওলাত। তোর নানির কাছ থেকে বিদায় নয় আমি আইতেছি মেয়ে পাই না আর হইতাছি চালু কইরা কামে জান না গো, সকাল হয়ে গেছে কা। মানুষ এমন আছে টাকা হাওলাত দিয়া অনেক ঘুরাইছে। এই, পরের দিন না তাই টাকা চাইতে গেলে অনেক কথা শোনাইছে। মানুষ এমন আছে 50 টাকা হাওলাত নিয়ে নাতি অনেক ঘুরাইছে। হরে বাবা হ আমার কথা শুনছ? আমি কই না না মাঝি কর্ণধর কেরা বাড়ি আসো, মাঝি কর্ণধর। বাড়তে আছি আমি দেখো না দেখো কেরা আনের সিনাহারি নাই, আমাকে চিনতে পারছো না? সিনাহারি নাই। আমি সেই উজান গায়ের চাচু নমস্কার বেঁচে থাকো মাঝি কর্ণধর। নমস্কার নমস্কার। মাঝি কর্ণধর, কি মনে কইরা আমি বড় বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি। কি এমন বিপদে পড়ছে? আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর 12 বছর ধরে কালী দশসাগরে ডুবে দেখেছি। সেই কালী দশসাগর থেকে আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর জলের উপর বাসাতে হবে, সুন্দরভাবে মেরামত করে দিতে হবে। আমি যাব আমার 6টি সন্তান নিয়ে পালিশ করতে। ঠিক আছে সদাগর মশাই, আমরা অন্য করে খাই। ওই না না কর্ণধর, হ্যাঁ, এই যে আমগো বাবা অন্য কাম করছে আগে তারে তান আমরা বুঝতে পেরেছি। তাই তো আমি তোমাদের কাছে এসেছি। তোমার বাবা আমার বাবার সাথে কাজ করছে। শোনো কর্ণধর, ওই নাতি। তোমরা আমার ডিঙ্গা সাজাও, কিছুক্ষণ পরে এসে ওই নাতি আমার রে। ডিঙ্গা আমি নিয়ে যাবো। নমস্কার। কাম পাইছি। এই 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 হালার বেটা কাম পাইছি ধর। ওরে সা রিঙ্গা মারি ওরে ভালো নামে ভালো চান্দু মাঝি কর্ণধর, ডিঙ্গা সাজিয়েছো মাঝি কর্ণধর? সদাগর মশাই সাজিয়েছি, সাজিয়েছি। উপরে কি টানিয়েছ? উপরে শালু টানিয়েছি, নিচে কার্পেট বিছিয়েছি। বেশ, অনেক পরিশ্রম করেছ। হ্যাঁ, আসো এবার তোমরা দুজনে আমার সাথে বসে একসঙ্গে খাবে।
চলুন সদাগর চলো না না এবার তাই খাওয়া পড়তা পড়ে না। চারতলা করলি আমি গিয়েছিলাম আজ কর্ণধরের বাড়িতে। কেন স্বামী? আমার 14 বর্ষের 14 ডিঙ্গমতকর মাঝ কর্ণধরকে দিয়ে আমি জলের উপর বাসিয়েছি। আমি মন্ডলে স্থির করেছি আমার 6টি সন্তান নিয়ে আমি 12 বছরের জন্য বাণিজ্য করতে না যাব। না স্বামী না, আপনি 12টি বছরের জন্য বাণিজ্য যাবেন, কিন্তু এই প্রাসাদে কে থাকবে আর এই প্রাসাদকে দেখাশোনা করবে স্বামী? তুমি তো জানো শোনে কাজ হচ্ছে বাণিজ্য করাও, তাই তো আমি জীবিত থাকা অবস্থায় আমার সন্তানদেরকে আমি বাণিজ্য শিক্ষা দেব। তুমি পারো না সোনিকা? ঠিক আছে স্বামী, আপনি একটু অপেক্ষা করুন, আমার ছয় পুত্র স্বামীরা। যাও সোনিকা যাও। হে ভগবান, কোথায় বাবা তুমি আমার বাণী? সোনিকার প্রতি সহায় থেকো, সে যেন পারে আমার সদাগর বংশের মান মর্যাদা রক্ষা রেখে। সোনিকা, সোনিকা, কোথায় আমার 6টি সন্তান? নিয়ে এসো মাঝি কর্ণধর। বাহ, সোনিকা, সন্তান একটা পেয়েছি, আর গোলা কোথায় গিয়েছে বলতে পারো? এই পাজি ছেলেরা, তোমরা কোথায় ছিলে তখন? এখানে বসো। সদাগর মশাই বাড়িতে যাবো দেখে একটা ইট হইলো। এই শোনো, সন্তান রয়েছে, তারা আসতেছে। বসো বসো বসো। সদাগর মশাই আমার এগুলো কি খিলান এটা হুকায় কে? এই মাঝি কর্ণধর, একে অনেক পুষ্টিকর খাদ্য খাওয়াচ্ছে। শোনো মাঝি কর্ণধর, আবার শুকাইতেছে। সোনিকা, স্বামী, এবার তুমি তোমার স্বামীকে হাসি মুখে বিদায় করে দাও। স্বামী, কেমন করে আপনাকে আমি বিদায় দিব এই 6 পুত্র নিয়ে? আমার যে মন চাচ্ছে না স্বামী যে আপনাকে আমি বিদায় দিই, তবুও যে আমার বিদায় দিতে হবে স্বামী। স্বামী, হ্যালো, তবুও যে বিদায় দিতে হবে সোনিকা, ঠিক আছে স্বামী। আমাকে তুমি হাসি মুখে বিদায় করো। বেঁচে থাকো মাঝি। বিদায় সোনিকা, বিদায় স্বামী, বিদায়। বিদায় স্বামী, বিদায়। মাঝি কর্ণধর, এদিকে এসো। ওটা কে গেল? উনি কে গেল? উনি হচ্ছে আমার সদাগিন্নি। এইটা ইয়ানের সদাগিন্নি? হ্যাঁ, এটাই আমার সদাগিন্নি। এর সেই সদাগিন্নি না দলপুর শহরে কত ভিক্ষা ভগবান যার ভাগ্য যা লিখেছে তার চাইতে বেশি কিছু পাওয়ার নেই, এটাই আমার ভাগ্যে লিখেছিল। জয়। আমি কই নাই যে কাকু কইল কয় যে হুনুন শীষ মারলে এখানে ক্যামেরাও সমস্যা হয়, বুঝছেন? সদাগর মশাই কি বলেছে? আমি কই নাই যে কাকু কইতাছে কয় যে হোস করুনছে সদাগরের রাইতে ঘুম হয় কিবা? গম আমার ভালো হয়। তাইলে যে কইতাছে যে এত গুণা ফুলে হেন কিবা কইল? আমি হলাম এই তল্লাশের সদাগর। আমার 6টি সন্তান কেন, আমার 20টি সন্তান হলেও কেয়ার করার মতো হিম্মত আছে। ঠিক আছে, এটাও ঠিক আছে। মানুষের এই ছাগলের ফার্ম, আশের ফার্ম, গরুর ফার্ম, সদাগর না হয় মানুষের ফার্ম দিছে। এই মাঝি কর্ণধর, কার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলছো? ভগবানের নাম স্মরণ করে ডিঙ্গা ছেড়ে দাও, কালী দর্শা করে গুনগুন শুনে একটি গান গাইতে গাইতে। ঠিক আছে সদাগর মশাই। না নাতি ধরিস তুই। আমি ধরে রাখছি তো আমি বুড়া নাম তো ভাই ও বালিবা কাছে বাদাম দেখা ছায়া থাকি
আয়সা যেদিন হতে আহিল বাড়ি হাতে ও মাঝি আহিল বাড়ি মাঝি কর্ণধর, সদাগর মশাই, এখন আমরা কোন প্রান্তে এই এসেছি? তো আমরা সাগরের মাঝখানে এসে পড়েছি। ডিং কিনারায় শক্ত করে বাঁধো। ওই তো একটি গ্রাম দেখা যায়, ওই গ্রামটা আমি ঘুরে ঘুরে বাণিজ্য করে আসি। ঠিক আছে সদাগর মশাই। এই নাতি, না না এই যে ভাই, না না হো নই আমি জিরাই নই তুই না তুই থাকিস সদাগর মশাই, কি হয়েছে? সদাগর মশাই, কি মির্কি হয়েছে নাকি? না তাহলে অমল করছে কেন? ও ইন্টারভিউ দিতেছে। ইন্টারভিউ দিতেছে। সদাগর মশাই কি হয়েছে? আর দিনাজ কামড় নষ্ট হয়েছে আমি ডরাই নাই। কি হয়েছে বলবি তো? ভয় পাইছি। আমি বলছি, কি হয়েছে? ওই যে দেখুন কি এই আমি মরি গেল। শেষ পর্যন্ত তুই আমার ডিঙ্গায় প্রবেশ করেছিস। আমাকে পুষ্পটা দিয়ে যাও। পুষ্পোত্তরের কথা নামে একটি কলার চোষাও দেবো না। আঙ্গুলটা দিলে বাঁকা কর। আমি চেয়েছে দেখো এই ভগবান বিস্ফোরণ করবো। ডাক্তার বাবুকে এই ওরে আকাশে মেঘ দেখা যাচ্ছে। আমাকে কেন স্মরণ করছে পদ্মা
এই মুহূর্তে চলে যা ওই কালী দর্শাগরি। ঠিক আছে পদ্মা ওই আছিল